মিছিলের মাঝখানে হঠাৎই একটা সাইড থেকে পুলিশ গুলি করা শুরু করছে। আর বিল্ডিংয়ের উপর থেকে হেলমেট লাগানো দুজন ছিল, ওরা উপর থেকে গুলি করতেছিল। একটা গুলি এসে তল পেটে লাগছে আমার। ৫-৭ জন একসাথেই পড়ে গেছি গুলি খাওয়ার পরে। যেখানে লাগছে ওটার একদম নিচে হচ্ছে, আর একটু যদি ঢুকে যেত এখান থেকে তাহলে হচ্ছে আমার ব্লাডারটা ফেটে যেত। সেক্ষেত্রে আমি যদি বেঁচে থাকতামও আমার সারা জীবন ক্যাথেটার নিয়ে থাকা লাগতো। যদি এপাশ থেকে মানে আরেকটু পায়ের দিকে লাগতো নিচে, তাহলে হয়তো বাঁচার পসিবিলিটি থাকতো না। মৃত্যু যেদিন আসে সেদিন তো হবেই। আমরা তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এটা করছি। এখন আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমি সুস্থ, বাট আমার এখানে কিছু ভাইয়েরা আছে যাদের অবস্থা আরও ক্রিটিক্যাল, ওদের আরও অনেক সময় লাগবে। বাট ওরা সময় সুস্থ হবে, হয়তো বা শারীরিকভাবে ব্যথা কমে যাবে, বাট ওরা বেশ কিছু আছে যারা আর কখনো হচ্ছে মানে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। আমারও একটু অসুবিধা হবে, তো পুরোপুরিভাবে যে স্বাভাবিক জীবনে ফিরতে পারবো তা না, একটু কিছু তো বয়ে বেড়াতেই হবে সারা জীবন। আসলে আমি আন্দোলনে যখন শুরুতে যেতাম, বাবা মা বলতো যে এত মানুষ মরে যায় বা এত কিছু হয়, যাস না, মানে শুরুতে বলতো আর কি। তো পরে যখন বললাম যে যারা মরতেছে আহত হইতেছে তারাও তো আমার ভাই বোন, আমাদের সাথে পড়াশোনা করে, আমাদের শিক্ষার্থী ভাই বোন। তো তারপরে আব্বু আম্মু আর কখনো আমাকে নিষেধ করে নাই যে যাও, যা হওয়ার হবে। যেহেতু তোমার ভাই বোনেরা আছে রাস্তায় মার খাচ্ছে, তারাও তো কারো না কারো সন্তান। তারা হচ্ছে মানে তারা খুশি, তারা খুশি, তবে একটু সাফার করতে হয়েছে এই। তবে তারা মানে ওরকমভাবে অখুশি না যে তুমি গেলে কেন বা এটা হলো কেন, এটা না হলেও পারতো, এরকমের না। যা হয়েছে আলহামদুলিল্লাহ, তারা খুশি, ইভেন গর্ব করে আমাকে নিয়ে এখন। আচ্ছা, কেউ কি আসলে দেখতে আসছে? হ্যাঁ, সমন্বয়করা আসছে। সার্জিস ভাই আসছিল, প্রায় টানা ৩-৪ দিন আসছে এখানে। এসে একদম সবার সাথে সিঙ্গেল সিঙ্গেল করে সবার সাথে কথা বলে গেছে, বেশ সময় দিছে সবাইকে। আর আমার কলেজে আমি হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে, তো আমার ম্যাডামরা যারা ছিল সবাই আসছে, আমার ডিপার্টমেন্টের সকল ম্যামরা আসছে, ইভেন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আসছে এবং আসেও। আসলে ৫ তারিখে গুলি লাগার পরে আমি তো ২-৩ দিন মোটামুটি অচেতন অবস্থায় ছিলাম, কথাও কম বলছি। যখন আমি শুনলাম যে আমাদের যে স্বৈরাচারী সরকার ছিল সে পালাইছে এবং আমাদের যে সামরিক বাহিনী যারা আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করছে, তো এটা শোনার পরে আমি অনেক খুশি হয়েছি এবং আমাদের যে ত্যাগটা, এই যে কষ্ট হয়েছে, শরীরে রক্ত ঝরছে, এটার কষ্টটা আর ছিল না। অনেক খুশি হয়েছি তখন। হ্যাঁ, আশা তো করছি, এত কষ্ট এত ত্যাগ সবাই করছে, সকলের ত্যাগের বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ অবশ্যই আশা করছি এবং হবে সেটা। আমার মনে হয় সেটা এবার হবে। এখন আমার চাওয়া একটাই, যে এত কষ্টের পরে যেহেতু এই স্বাধীনতা আসছে, সেটা নির্দিষ্টভাবে কোনো দলীয় দল কিংবা দলীয় মানুষের কাছে যেন ক্ষমতাটা হস্তান্তর না হয়। মানে ভালো যে মানুষ বা যারা সত্যি কথা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করবে, ওইভাবেই ওই রকম মানুষের কাছে যেন ক্ষমতা হস্তান্তর করা হয়।